তোমার মনের ইচ্ছে এবং তোমার স্বপ্নগুলোকে তুমি এক এক করে ম্যাজিকের মতন পূরণ করতে পারবে যদি তুমি সঠিকভাবে ম্যানিফেস্টেশন করতে পারো। ম্যানিফেস্টেশন একটা এমন পাওয়ারফুল টেকনিক যেটা ইউনিভার্স বা তুমি বলতে পারো যে ঈশ্বর আমাদের দিয়েছে, কিন্তু সবাই এই টেকনিকটাকে ইউজ করতে পারে না। আমি নিজের লাইফে করেছি, কিন্তু অজান্তে করেছি। আমি জানতাম না যে এটাকে ম্যানিফেস্টেশন বলে। আর আজকে তোমরা আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারো, বা তোমরা যারা এখন আছো ফেসবুকে ভিডিওটাকে দেখছো, তারা দেখতে পারো যে আমার এই চ্যানেলটা অনেকটা গ্রো করেছে, বিকজ আমি অজান্তেই ম্যানিফেস্ট করেছিলাম আর আজও আমি করি। তাই আমি সবসময় ম্যানিফেস্টেশনের ব্যাপারে লোকেদের বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, বিকজ এটা সত্যি ইউনিভার্সের একটা গিফট, কিন্তু সবাই এটা হয়তো বুঝতে পারে না। তো আজকে তোমাদের ম্যানিফেস্টেশনের আমি কয়েকটা টেকনিক বলবো, সঠিকভাবে কি করে করতে হবে সেটাকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। হয়তো সবাই এই ভিডিওটা দেখবে না, যাদের রাইট টাইম এসছে তারা এই ভিডিওটাকে দেখবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, ম্যানিফেস্টেশনের ব্যাপারে আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই, যেটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি। সেটা হচ্ছে যে ম্যানিফেস্টেশন এই কথাটা তোমরা হয়তো সবাই শুনেছো। আমি প্রায় অনেকজনকেই আমি ম্যানিফেস্টেশনের ব্যাপারে বলি, কিন্তু ধরে নাও অন অ্যান অ্যাভারেজ ভেবে নাও আমি 10 জনকে ম্যানিফেস্টেশনের ব্যাপারে বললাম, শুধু একজনই হয়তো বোঝে। অনেক সময় তো সেটাও না। কেন? ম্যানিফেস্টেশন তোমার লাইফে তখনই আসবে যখন রাইট টাইম আসবে, এটা আমি বিশ্বাস করি। আমি ভুল হতে পারি, বাট আমার মনে হয় সবাই ম্যানিফেস্টেশন বোঝে না আর সবাই এটা করতে পারে না। কিন্তু আমি তাও এটা কিভাবে করতে হয় এর আগে অনেক ভিডিওসে বলেছি, আজকে আর একটু ডিটেলে আমি বলবো, বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের রাইট টাইম এসে থাকে তাহলে তোমাদের মধ্যে কিছুজন হয়তো আজকের এই ভিডিওটাকে পুরোটা দেখবে এবং তারা নিজের লাইফে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমি নিজের লাইফে অজান্তেই করেছিলাম, দেন আজও আমি করি, আর আমি এটার বেনিফিটস 100% পাচ্ছি। আর এটা বেনিফিটের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে ওই যে পিছনে জগন্নাথ আর তার ঠিক পাশে ইউটিউবের প্লে বাটন, যেটা আমি কোনোদিনও একসময় ভাবিও নি যেটা আমি কোনোদিনও পেতে পারি। এক সময় আমি ভাবিনি, পরে গিয়ে ভেবেছি। ওই যে বললাম অজান্তে ম্যানিফেস্ট করেছিলাম। তো চলো আজকে এই ম্যানিফেস্টেশনের ব্যাপারে বলি আর নিজের উদাহরণটা দিয়েই স্টার্ট করি। তো সেটা হচ্ছে যে 2022-এর দিকে, আমি শেষের দিকে এই চ্যানেলটাকে খুলেছিলাম। তো আমি চ্যানেলটাকে, এই যে আমার এই চ্যানেলটা আছে সাথে সুমন্ত, এই চ্যানেলটা আমি খুলেছিলাম তার কারণ হচ্ছে যে জীবনে কিছু এমন জিনিস ঘটতে শুরু করেছিল, মানসিকভাবে বলতে পারো, আর লাইফেরও কিছু ঘটনা এমন ঘটতে শুরু করেছে যার ফলে আস্তে আস্তে আমি অনেকটা পাল্টে যাচ্ছিলাম। না আমার লোকেদের সাথে বেশি কথা বলতে ইচ্ছে করতো, না লোকেদের সাথে বেশি মিশতে ইচ্ছে করতো। আমি একটু নিজের মধ্যেই একটু হারিয়ে গেছিলাম কোথাও। আর সেখান থেকে আমার কিছু সাইকোলজিক্যাল বিষয় আমার মাথার মধ্যে যেই না অনেক জিনিসই আসতো, আমি অনেক কিছুই ভাবতাম। তখন আমি ভাবতাম যে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি, বাট এখন আমি মনে করি যে না, এরকম ফেজ লাইফে আসে যেখানে আমরা অনেক কিছু শিখি। আসে এরকম একটা সময় যখন আমরা অন্যদের থেকে একটু দূরে সরে যাই, এটা হতেই পারে লাইফে। তো সেটা ডিপ্রেশনও নয়, অনেকজন এটাকে ডিপ্রেশন বলে, আমি এখন এটাকে ডিপ্রেশন বলি না। ওটা আমার একটা লার্নিং ফেজ ছিল, খুব ইম্পর্টেন্ট একটা লার্নিং ফেজ ছিল, যার ফলে আজকে হয়তো আমি এই সাথে সুমন্তটা এতটা সাকসেস পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে যে আমি যখন সাথে সুমন্ততে যখন এই যে চ্যানেলটা যখন খুলেছিলাম, তো আমি যখন ভিডিওস বানাতাম তখন আমার বন্ধু আছে, আমি অনেকবার বলেছি ভিডিও আমার চ্যানেলে যে আমার একজন বন্ধু আছে, আমরা বেসিক্যালি পার্টনার্স, আমরা একসাথেই কাজ করি, বিজনেস পার্টনার বলতে পারো। আমরা একসাথে কাজ করি, আজ প্রায় 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ড। তো ওই ভিডিওসগুলোকে এডিট করে। তো আগে কি হতো, আমি যখন এই ভিডিওটা বানাতাম তখন ও আসতো, ও ক্যামেরা নিয়ে শ্যুট করতো আর আমি ভিডিওটা বানাতাম। এবার আমি ভিডিওতে কি বলবো না বলবো আমি সব আগের থেকে লিখতাম, লিখে কেটে 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 ভিডিওটা বানাতে একটুখানি শ্যুট করতাম, দেন কাট 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 করে আমি শ্যুট করতাম। তারপরে অনেক সময় এরকম হতো যে আমি যখন ভিডিওটা বানাতাম তখন আমার মাথার মধ্যে এই জিনিসটা আসতো যে এই যে আমি এত
খেটে খুঁটে এই যে ভিডিওগুলো বানাচ্ছি, কে দেখবে? কেউ তো দেখছে না। ইউটিউবে যখন আপলোড করছি 5-6 ভিউ আসছে, খুব টেনে টুনে হয়তো কোনো ভিডিওটা খুব ভালো কাজ করলে 30টা কি 40টা ভিউজ আসতো, তো খুব ডিমোটিভেট হয়ে যেতাম। দেন আমি ভাবলাম যে আমি যদি এভাবে ডিমোটিভেট হয়ে যাই তাহলে এই ভিডিওটা শ্যুট করতে পারছি না, বিকজ শ্যুট করার জন্য আমি কোনো মোটিভেশনই পাচ্ছি না। তো আমি কিছুদিনের জন্য বন্ধ করে দিলাম শ্যুট করা, বড় বড় ভিডিওস যেখানে আমি এগুলো বন্ধ করে দিয়েছি যে আমি করবো না, কারণ আমি কেউ দেখে না, কি করব করে। দেন একদিন কি হলো, আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি ভিডিও বানাবো, আমি ভিডিও শ্যুট করব। তো আমি আবার স্টার্ট করলাম ভিডিও শ্যুট করা। ওই ভিডিও শ্যুট করছি, আপলোড করছি, ভাবলাম যে কেউ দেখুক না দেখুক বানাবো, তো বানিয়ে আপলোড করছিলাম। ওই একই ব্যাপার, ওই 10-20টা ভিউ, তারপরে আসছিল না। দেন আমি দেখছি যে ফার্দার আমার তো অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু ওর ভিডিও বানাতে ইচ্ছে করছে না, কারণ ভেতর থেকে আমি খুব নেগেটিভ হয়ে গেছি। যেহেতু কেউ দেখছে না, আমি গিয়ে এবার ইউটিউবে চেক করছি যে কেউ দেখছে কি দেখছে না। আমার চ্যানেলের সাকসেসটা ইম্পর্টেন্ট ছিল না, আমার কথাগুলো আমি চাইতাম লোকেরা শুনুক, কিন্তু দেখছি কেউই শুনছে না, ডিমোটিভেট হয়ে গেলাম। দেন আমি একটা জিনিস ট্রাই করলাম, যেটা অজান্তেই করলাম। আমি ভাবলাম যে না, আমার মনের ভেতরে তো অনেক কষ্ট তখন ছিল, আমার অনেক কথা, অনেক কিছু যেগুলো আমি বলতে চাই। তখন আমি ভাবলাম যে না, আমি ভিডিও শ্যুট করব, এবং আমি এটা কল্পনা করতে শুরু করে দিলাম যে আমার কথাগুলো হাজার হাজার লোক শুনছে। আমার বন্ধুকে বললাম তোকে আর আসতে হবে না, আমি নিজে ক্যামেরা রেখে, এই ক্যামেরাটাই আমার বন্ধু, এই ক্যামেরাটাই আমার জন্য অডিয়েন্স, এই ক্যামেরা আজও, এই ক্যামেরা আমার বন্ধু, একে আমি নিজের মনের কথা বলছি, আমার কথাটা শুনছে। আর এই ক্যামেরা আমাকে অনেক বন্ধুর মতনই বলতে পারো আমাকে হেল্প করেছে। আমি এই ক্যামেরাটাকে নিজের বন্ধু মনে করে, একেই জগন্নাথ মনে করে আমি নিজের মনের কথা এই ক্যামেরাটাকে বলতাম, আর এটাই ভাবতাম যে আমাকে হাজার হাজার লোকেরা শুনছে। আর দেখো, এটাই সত্যি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই আমাকে হাজার হাজার লোক শুনতে শুরু করে দিল, আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেল গ্রো করে গেল। 2023 থেকে বলতে পারো আমি আস্তে 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 একটু একটু করে বড় ভিডিও বানাতে শুরু করলাম। 24-এ গিয়ে আমি একদম ফুল ফ্লেজেড বড় ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম, আর 24-এ পরেই আমার চ্যানেল গ্রো করে আজকে দেখতেই পারছো যে আজকে সাথে সুমন্ত একটা 1 লক্ষ ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো ম্যানিফেস্টেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে তোমাকে আগে নিজের ভেতর থেকে নেগেটিভিটিটাকে সরাতে হবে। নেগেটিভ জিনিসগুলোকে ভুলে যাও। কে তোমাকে দেখছে, কে কি করছে, কার সাথে তুমি পেছনে, কাকে তোমাকে পিছিয়ে এগিয়ে যেতে হবে, কার সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে, এই জিনিসগুলো সরিয়ে দাও, সব সরিয়ে দাও। আমি আজকে এই যে ভিডিওসগুলো বানাই, তোমরা নোটিস করে থাকবে আমার ভিডিওসে কোনো কাট থাকে না সেরকম। আমি যখন কথাটা বলতে শুরু করেছি ওয়ান্স, ওটা টানা বলতে থাকি। আজ আমাকে ল্যাপটপে লিখে আমি এই কথাটা বলবো, ওই পয়েন্টটা বলবো, এটা বলতে হবে, কাট 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 করে শ্যুট করবো, কিচ্ছু না। আমি একা ক্যামেরাটাকে আমার বন্ধু মনে করে নিজের মনের কথা তোমাদের সাথে আমি বলি, আর এটাই ভেবে বলি যে তোমরা সবাই আমার কথাগুলো শুনছো, তোমরা আমাকে নিজের মতামত রাখছো, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, এই কল্পনাটাকে আমি করি, আর এটাকে আমি পজিটিভ মাইন্ডসেটের সাথে করি। কেন? আর তো আমার দেখো, আমাদের কাছে দুটো অপশন আছে, পজিটিভও ভাবতে পারি, নেগেটিভও ভাবতে পারি, হবে তো ওটাই যেটা উনি চাইছেন, তাই না? আর ওটাই বললাম যে তুমি যদি আজকে ম্যানিফেস্টেশন শিখে থাকো বা তোমার লাইফে এসে থাকে, তাহলে সেটাও উনি চাইছেন যে ম্যানিফেস্টেশনের মাধ্যমে তুমি তোমার লাইফের সাকসেসটা পাবে। তাই জন্য হয়তো তুমি আজকে এই ভিডিওটা দেখছো, আর তুমি হয়তো এটা বুঝতেও পারছো, সবাই পারবে না। এই জন্য আমি স্টার্টিংয়ে এই কথাটা বলেছি। তো আমি কি করতাম, কি করি, আমি পজিটিভ মাইন্ডসেটের সাথে যে ঠিক আছে, আমার যেটা ফিল হচ্ছে আমি বলছি, আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি, এটা তোমরা বলবে, আমি আমার মতামত শেয়ার করছি, আর আমি এটাই কল্পনা করি যে অনেকজন আমাকে শুনছে। আমি অন্যদেরটা দেখি না, অন্যদের চ্যানেল, ওরা কি বানাচ্ছে, ও কি করছে, ও কি বললো, ও মোটিভেশনাল স্পিকার কিভাবে হয়েছে, এত কি, সবার আলাদা আলাদা জার্নি, কারোর সাথে কারোর তুলনা করে কোনো লাভও নেই, কারোরটা দেখেও কোনো লাভ নেই। আলটিমেটলি সাকসেসটা টাকা পয়সা দিয়ে হয় না, সাকসেসটা তোমার মাইন্ডসেট, তুমি মানসিকভাবে কতটা শান্তিতে আছো সেটা
বলবে যে তুমি কতটা সাকসেসফুল নিজের লাইফে। তাই আমি কারুরটা চেষ্টা করি না দেখার, নিজের মতন করে যেটা আমার ভাল লাগে আমি সেটা বলি, আমার যেটা ভাল লাগে আমি সেটা বলি। পজিটিভ মাইন্ডসেট। তাই সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট, নেগেটিভিটিটাকে সরাও। তুমি কল্পনা করো, কল্পনা করতে কেউ তোমাকে বাধা দেবে না। তুমি যা ইচ্ছা কল্পনা করো, তুমি যেটা চাও। তুমি ভেবে নাও কোনো একটা মানুষকে খুব ভালোবাসো, তোমরা এখন তোমাদের রিলেশনশিপ এখন ব্রেক হয়ে গেছে, তুমি তাকে কল্পনা করো, তুমি তার সাথে পজিটিভ মাইন্ডসেটের সাথে তাকে কল্পনা করো যে সে তোমার সাথেই আছে, তোমাদের রিলেশনশিপে যাই প্রবলেম হয়েছে সেগুলোকে তোমরা মিটিয়ে নিয়েছো একে অপরের সাথে কথা বলে, আর এখন তোমরা অনেক সাথে সাথে খুশি আছো। যা কল্পনা করবে প্রেজেন্ট টেন্সে, যে আমি অলরেডি সেটার মধ্যে আছি। কল্পনা করবে যে আমার কাছে একটা সুন্দর বাড়ি আছে, আমার কাছে অনেক টাকা আছে, আমি সেই বাড়িতে অনেক খুশি আছি, আমার ঘরটা খুব সুন্দর। এটা কল্পনা করবে। যেরকম আমি এককালে কল্পনা করতাম, এই যে এই মনে পড়লো বলে দেখাচ্ছি, আগেও দেখিয়েছি আমি এটা, এ দেখো, জানি না কতটা তোমরা দেখতে পারবে কি না আমি জানি না। এখানে দেখো লেখা আছে সাথে সুমন্ত 1 লাখ সাবস্ক্রাইবার। জানি না তোমরা দেখতে পারো, আমার মোবাইলে ওয়ালপেপার। আমি এটাকে দেখতাম, আমি কল্পনা করতাম। কেন কল্পনা করতাম? জাস্ট এটার জন্যই যাতে আমি কন্টিনিউয়াস ভিডিও বানাতে পারি, আমার মনের কথাগুলো আমি বলতে পারি। তার জন্য একটা মোটিভেশন দরকার, তাই না? তো নিজেকে মোটিভেট করতাম, অন্যদেরটা দেখতাম না। আজও তোমরা যদি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকটা যদি দেখো, তাহলে দেখবে যে আমার কোনো আমি কাউকে ফলো করি না। তার মানে এটা না যে আমি অন্যদের ডিসরেসপেক্ট করি বা নিজেকে আমি অনেক বড় হনু কিছু মনে করি বলে আমি কাউকে ফলো করি না। বাট আমি চাইতাম আমার কথাগুলো যাতে আমি নিজে আমার মনের ভেতরে যেটা আছে সেটাই যাতে আমি বলি, আমি যাতে অন্য কারোর কাছ থেকে ইনফ্লুয়েন্স না হয়ে যাই। বেস্ট হচ্ছে নিজেরটা দেখো সব সময়। আমরা সবাই নিজের লাইফে অনেক লড়ছি, অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি, আর আমরা সবাই নিজের গল্পের থেকে ইন্সপিরেশন নিতে পারি, আমি এটা বিশ্বাস করি। তো পজিটিভ মাইন্ডসেটটা খুব দরকার। পজিটিভ মাইন্ডসেটের সাথে তুমি যেটা কল্পনা করবে সেটা সত্যি হবে। এটাই বলা, তুমি যেটা ভাববে সেটাই হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভটা ভাবি, তাই নেগেটিভটাই আমাদের সাথে হয়। তো সেটা করো না। পজিটিভ মাইন্ডসেটের সাথে তোমার ইচ্ছেগুলোকে তুমি রাখো, যেটা তোমার মনে হয় সেটা তুমি ভাবো, কল্পনা করো। এবং আমি ম্যানিফেস্টেশন নিয়ে আরও কিছু ভিডিওস বানিয়েছি, পারলে আমার চ্যানেলে সেটা সার্চ করে দেখো। ম্যানিফেস্টেশনে অনেকগুলি টেকনিক, রাইটিং টেকনিক, মিরর টেকনিক, আমি এগুলো বলেছি। সেই টেকনিকগুলো আগে তোমাকে পজিটিভ হতে হবে, পজিটিভ মাইন্ডসেটের সাথে তারপরে সেই টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। যে তুমি লিখতে পারো তোমার ইচ্ছেগুলো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার ইচ্ছেগুলো বলতে পারো, কিন্তু প্রেজেন্ট টেন্সে বলতে হবে যে আমার সাথে এটা হচ্ছে, আমি এটা পাচ্ছি। খুশি থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো, নেগেটিভটা ভেবো না। পজিটিভ চিন্তা ভাবনা করে তুমি কল্পনা করো, প্রেজেন্ট টেন্সে তোমার ম্যানিফেস্টেশনগুলো 100% পুরো হবে। হ্যাঁ, এবার তুমি যদি এরকম ভাবো যে একটা অদ্ভুত টাইপের ম্যানিফেস্ট করো, বা তুমি যদি অন্যের জীবনটাকে ম্যানিফেস্ট করো, ফর এক্সাম্পল তুমি একটা মানুষকে চাইছো নিজের লাইফে আসতে, তুমি একজনকে পছন্দ করো, তুমি চাইছো সে তোমার লাইফে আসুক আর সেও তোমার প্রেমে পড়ে যাক, তুমি এরকম ম্যানিফেস্ট করতে পারো। সেখানে 50-50 চান্সেস যে পুরো হবে কিনা। তার কারণ হচ্ছে যে ও হয়তো, সেই মানুষটা হয়তো অন্য কাউকে ম্যানিফেস্ট করছে, তার ইচ্ছে তোমার সাথে নেই, তাহলে সেটা হবে না। বাট তুমি যদি এটা ম্যানিফেস্ট করো যে আমি চাই আমি একটা ভালো চাকরি করি বা আমার কাছে খুব টাকা হোক, তাহলে এখানে অপশনসগুলো অনেক চলে আসছে। যেই তুমি প্রপারলি ম্যানিফেস্ট করতে শুরু করবে, ইউনিভার্স তোমার সামনে এরকম রাস্তা এনে দেবে, যেটা ফলো করে তুমি অনেক টাকা রোজগার করে নিতে পারবে, ভালো চাকরি পেয়ে যাবে। এইভাবেই ম্যানিফেস্টেশন হয়। যেরকম আমি যখন ভেবেছি আমি হাজার হাজার লোক আমাকে শুনছে, তখন আমাকেও ইউনিভার্স বলবো বা ঈশ্বর আমাকে এমন টপিক দিতে শুরু করলো, যে টপিক নিয়ে আমি বলতে শুরু করলাম, আর ঠিক সেইভাবেই হঠাৎ করে চ্যানেলটা আমার গ্রো করতে শুরু করে গেল। আমি বুঝতেও পারিনি যে কীভাবে গ্রো করে গেছে। আজও যখন আমাকে অনেকজন জিজ্ঞেস করে যে তোমার চ্যানেলটা কীভাবে গ্রো করেছে, আমাদের কোনো টিপস দাও, আমি দিতে পারি না, বিকজ আমি জানি না যে কী করে গ্রো করেছে। অনেস্টলি আমি জানি না যে ইউটিউবে কী করতে হয় বা ফেসবুকে কী করলে তোমার চ্যানেল গ্রো করবে, আমি জানি না। এটা আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি। আমি জাস্ট নিজের ভিডিওস বানিয়ে গেছি। আমাকে অনেকজন অনেক টিপ দিয়েছে, এটা করো সেটা করো, ট্যাগলাইন দেবে, হ্যাশট্যাগ দেবে, এই দেবে, এত কিছু আমি করিনি। আমার যেটা ভালো লেগেছে আমি করেছি। তো ম্যানিফেস্টেশনটাকে পুরো করার জন্যে
তোমাকে সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। এটাই 90% লোক রাখতে পারে না। তারা ম্যানিফেস্টেশনে অনেক ভিডিওস দেখে নেয়, কিন্তু তারা পজিটিভলি সেটাকে এক্সিকিউট করতে পারে না। যতক্ষণ তুমি ভেতর থেকে এটা ফিল করবে যে তোমার সাথে হচ্ছে, সেটা সত্যি হবে না। আমরা কি করি, নেগেটিভটা খুব ইজিলি ফিল করতে পারি যে বাপরে এটা হয়ে যাবে না তো, যদি এই ফেসে যাই, যদি এই প্রবলেমটা হয়, এটা আমি খুব ইজিলি ইম্যাজিন করতে পারি। যেহেতু এটাকে খুব ইজিলি আমি কল্পনা করতে পারি, এটা হয়ে যায়। এই জন্য নেগেটিভিটিটা আগে হয়ে যায়, পজিটিভটা হতে চায় না। পজিটিভ জিনিসগুলোকে হওয়ার জন্য তোমাকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। তার জন্যে দুনিয়ার কথা না ভেবে নিজের কথা ভাবতে হবে, নিজের উপরে সেই বিশ্বাসটা রাখতে হবে। তুমি যেই কাজটাই করছো সেটা তুমি নিজের উপরে বিশ্বাস রেখে করো, আর এটাই ভেবে করো যে আমি এখান থেকে সাকসেস পাচ্ছি, আমি সাকসেসফুল। তুমি যা তোমার ইচ্ছে, যেটাই তোমার স্বপ্ন, সেটাকে তুমি ফিল করো যে অলরেডি তুমি সেটা পেয়ে গেছো। যখন তুমি ওটা ইম্যাজিন করবে যে তুমি পেয়ে গেছো, অটোমেটিকলি ইউনিভার্স তোমাকে সেটা দিয়ে দেবে। এবং আরেকটা পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, যে সবসময় গ্র্যাটিটিউড অ্যান্ড গ্রেটফুল, সবসময় গ্র্যাটিটিউড শো করো এবং গ্রেটফুল থাকো, কৃতজ্ঞ থাকো যেটা তোমার কাছে অলরেডি আছে। আমরা সারাদিন নেগেটিভ থাকি কেন? আমাদের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউডটা আসে বিকজ আমাদের মাথার মধ্যে এটা আসে আমাদের কাছে এটা নেই, ওটা নেই, এটা প্রবলেম, সেটা প্রবলেম, আমার ভাগ্য খারাপ, আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে। এই জিনিসগুলো আমাদের সারাদিন পুরো নেগেটিভ করে দেবে। বিকজ তুমি যেরকম ভাববে, তুমি সেই জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করবে। তুমি নেগেটিভ কথাগুলো ভাবছো বলে তুমি অ্যাজ এ পার্সন পুরো নেগেটিভ হয়ে যাচ্ছ, তাই তুমি কল্পনাও করতে পারছো না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে আগে ভাববে যে তোমার কাছে কি কি ভালো আছে, ঈশ্বর তোমাকে কত কিছু ভালো দিয়েছে। যখন তুমি এই জিনিসগুলো ভাববে, অটোমেটিকলি তোমার মাইন্ডসেটটা পজিটিভ হতে শুরু করবে। তুমি তখন লোকেদের মধ্যে প্রবলেমস দেখবে না, কার মধ্যে কি ভালো আছে তুমি সেটা দেখবে। আর যারা এটা করতে পারে তাদের লাইফ সত্যি পাল্টে যায়, সত্যি পাল্টে যায়। এই পজিটিভ থাকাটা আমরা বলি না, বি পজিটিভ, এটা আমরা বলি, কিন্তু পজিটিভ থাকাটা একটা প্র্যাকটিস, আর এটা সবাই করতে পারে না। এটা তোমাকে আজ থেকে শুরু করতে হবে। আমি আজও করছি, আমি বলবো না যে আমি 100% পজিটিভ হয়ে গেছি, বাট অনেকটা হয়েছি। আর তাই জন্য এটা আমি বারবার লোকেদের বলার চেষ্টা করি, বারবার ম্যানিফেস্টেশন নিয়ে লোকেদের বলি যে এটা ম্যাজিকের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আমার ম্যানিফেস্টেশন নিয়ে আরও ভিডিওস আছে, এই চ্যানেলে আছে। সার্চ করে ম্যানিফেস্টেশন সাথে সুমন্ত সার্চ করলে, বা ল অফ অ্যাট্রাকশন সার্চ করলে তোমরা পেয়ে যাবে। পারলে সেই ভিডিওসগুলো দেখো। আরও অনেক ম্যানিফেস্টেশন নিয়ে তোমরা অনেক আইডিয়াস পাবে। আর আমি একটা ম্যানিফেস্টেশন নিয়ে পুরো একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করব আগামী দিনগুলোতে, আমার প্ল্যানস আছে। তো লেটস সি কতটা কি হয়। তোমরা এইভাবেই সাপোর্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।